বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল সমর্থকদের এক বুক উন্মাদনা, যেখানে আকর্ষণের প্রধান নাম হয়ে থাকেন নেইমার জুনিয়র। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে এই জাদুকরকে হয়তো চেনা রূপে দেখা যাবে না, বরং তিনি দলে থাকছেন অনেকটা দামি শোপিস হিসেবে। ইনজুরির কালো মেঘ আর ট্যাকটিক্যাল বাস্তবতায় মাঠে তার নামার সুযোগ একেবারেই বড্ড সীমিত। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল যখন নতুন স্বপ্ন বুনছে, তখনও নেইমারকে ঘিরে কাটছে না সংশয়ের কালো মেঘ। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নাটকীয়ভাবে জায়গা পেলেও বিশ্বকাপ শুরুর আগেই লাতিন এই তারকা আবারও পড়েছেন ইনজুরির নিষ্ঠুর থাবায়। ফলে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তার থাকা হচ্ছে না নিশ্চিতভাবেই। কেবল প্রথম ম্যাচই নয়, ইনজুরির তীব্রতায় দলের দ্বিতীয় ম্যাচও নেইমারের মাঠে নামার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী জেতো। পৌনে 2 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে। ভক্তদের মনে এখন একটাই বড় প্রশ্ন, এই বিশ্বকাপের শেষ পর্যন্ত ইনজুরি মুক্ত অবস্থায় যখন ফিরবেন নেইমার, ঠিক কতটা গেম টাইম পাবেন সেলেসাওদের এই প্রাণভোমরা। মাঠের বাস্তবতা বলছে, অতীতের মতো এবার পুরো ৯০ মিনিট জুড়ে তার রাজত্ব দেখার আশা ভুল হবে। আবেগ সরিয়ে রেখে যদি কঠিন বাস্তবতার দিকে তাকানো যায়, তবে দেখা যাবে নেইমার এখন আর শারীরিকভাবে শতভাগ ফিট নন। একের পর এক শক্ত ইনজুরি কেড়ে নিয়েছে তার শক্তিমত্তার অনেকটুকুই। আনচেলত্তির আক্রমণ ভাগের প্রধান অস্ত্র হতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া কিংবা কুনহাদের মতো তরুণ ও গতিময় তারকারা। হাই ইন্টেন্সিটির এই আধুনিক ফুটবলে নেইমারের শুরুর একাদশে জায়গা পাওয়াটাই বড্ড কঠিন। ট্যাকটিক্যাল দিক থেকে ভিনিসিয়াস আর নেইমারের মধ্যে দুজনকেই একসাথে প্রারম্ভিক একাদশে রাখার ঝুঁকি হয়তো আনচেলত্তি নেবেন না, কারণ দুজনকেই একসাথে মাঠে নামালে বাম প্রান্ত দুর্বল হয়ে গিয়ে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের গোল হজম করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আধুনিক ফুটবলের ভারসাম্য বজায় রাখতেই কার্লোকে নিতে হবে এই কঠোর ও বাস্তবমুখী সিদ্ধান্ত। তাহলে এই বিশ্বকাপে নেইমারের ভূমিকা ঠিক কী হতে যাচ্ছে? ফুটবল রোমান্টিকদের জন্য উত্তরটা কিছুটা বেদনার। নেইমারকে মূলত দেখা যাবে এক সুপার সাব হিসেবে। ম্যাচের প্রায় ৭০ মিনিটের দিকে যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়বে, তখন হয়তো ট্রাম্প কার্ড হিসেবে কার্লো মাঠে নামাবেন তার এই অভিজ্ঞ জাদুকরকে। হেক্সা জয়ের এই লড়াইয়ে তরুণ নেইমারের পায়ের জাদু দেখার সম্ভাবনা খুব বেশি হবে না দর্শকদের। গতি আর তারুণ্যের ভিড়ে হয়তো ডাগ আউটেই বেশি কাটবে এই নায়কের সময়। তবে ওই শেষ ২০ মিনিটের জাদুতেও যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা এই জাদুকরের কাছে আছে। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।